বিসমিল্লাহির রহমানির রহিম। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমি প্রতিপাদ্য বিষয়টা একটু বলে নেই। আজকে দেখলাম প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতা, নারী ও কন্যার উন্নয়ন। প্রথমে আমি উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাকে আজকে এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করার জন্য বা আমাকে কিছু বলার জন্য যে অনুমতি দিয়েছেন, সেই জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমিনা ম্যাডাম, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, সেই সুবাদে আজকে এখানে আসার আরেকটু সুযোগ হয়েছে। তো আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং ভুয়াপুর উপজেলা থেকে আগত বিভিন্ন নারী এবং আমার বিশেষ করে আমি এই এলাকার নিয়ে, যেহেতু আমি বলবো যে আমাদের বোন বা চাচি, মামা, মামি এরা আছেন, উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাই উপস্থিত আছেন ভুয়াপুর থানার প্রতিনিধি। সবাইকে আজকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুভেচ্ছা বলতে আসলে নারী শব্দটা থেকে একটা জিনিস, বিশেষ করে এই মুহূর্তে আমার যে মানে হৃদয়টা ভীষণভাবে ভারাক্রান্ত। কারণ চারিদিকে দেখছি, ফেসবুক খুলতে পারি না, মোবাইল দেখতে পারি না, টিভি দেখতে পারি না, সব জায়গায় দেখছি নারীরা ভায়োলেন্সের শিকার, অত্যাচারের শিকার, বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার। বিশেষ করে একেবারে 6 মাস থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটা নারী অত্যাচারিত হচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আসলে আমরা ভীষণভাবে মর্মাহত হই, ভীষণভাবে ভারাক্রান্ত হই। তো এইখানে আসলে আমরা পুষ্টিবিদ হিসাবে এখানে আমাদের কোনো আমরা জাস্ট প্রতিবাদ করতে পারি, সেখানে অংশগ্রহণ করতে পারি প্রতিবাদের সাথে। কিন্তু আমরা উপজেলা প্রশাসন থেকে এই ব্যাপারে প্রত্যেক উপজেলাতে ওনারাই পদক্ষেপ নিতে পারে বিভিন্ন জায়গা থেকে, তাদের জায়গা থেকে। তো আজকে আমি সময় মানে পুষ্টি নিয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু আসলে অনেক বিস্তৃত আলোচনা, ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। তবে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি শামীম আরা, আমি আছি সহকারী অধ্যাপক হিসাবে লোকাল মহিলা ডিগ্রি কলেজ হোম ইকোনমিক্স এর। এবং আমি আছি মেডিকেল সার্ভিসেস লিমিটেড টাঙ্গাইল ব্রাঞ্চে নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট হিসাবে। আরেকটা পরিচয় দিয়ে নিই, আমি যেটার কারণে আজকের এই আয়োজনে আসার জন্য মানে আমি স্থির করেছি, সেটা হলো আমি সারা বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে ঢাকা বেস পুষ্টিবিদ ফাউন্ডেশন। সেই পুষ্টিবিদ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসাবে আজকের আয়োজনে আমি আরো অংশগ্রহণ করেছি। তো পুষ্টিবিদ ফাউন্ডেশন এটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের জনগণের, বিশেষ করে সাধারণ জনগণ, বিশেষ করে একেবারে প্রত্যন্ত এলাকায় যে জনসাধারণ রয়েছে তাদের পুষ্টি কার্যক্রম নিয়ে আমরা বেশি মানে গুরুত্ব দিয়ে থাকি। সেই কারণে আমি এই উপজেলার মেয়ে, ভরপুর উপজেলার মেয়ে, সেই কারণে মনে হলো যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে স্কুল কলেজগুলোতে আমি ক্যাম্পেইনের আয়োজন করি, স্টুডেন্টদের সাথে কথা বলে থাকি। কিন্তু আমার উপজেলাতে মনে হলো যে এই জনগোষ্ঠী, এই নারী জনগোষ্ঠী, মা জনগোষ্ঠীটার সাথে আমার মনে হয় যে এটা আমার একটা বিরাট সুযোগ আজকের এই দিনে তাদের সাথে পুষ্টি নিয়ে, স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলা। তো যাই হোক, আমি এখন সরাসরি আমার যে কথা সেই কথায় চলে যাই। হলো আমরা জানি যে মা বা একটা নারী কি বা একটা মেয়ে হচ্ছে একটা শিশু, কন্যা শিশু হচ্ছে ভবিষ্যৎ মাতা বা ভবিষ্যৎ স্ত্রী, ভবিষ্যতের একদম টোটাল জনগোষ্ঠী যে আছে আমাদের প্রজন্মের ধারক এবং বাহক। কারণ আমাদের নারীর গর্ভেই সন্তানের জন্মের সূচনা নারীর গর্ভেই। সেখান থেকে যদি সেখানে কিন্তু তার শুরু হয়, পুষ্টি প্রক্রিয়া কিন্তু শুরু হয় একেবারে গর্ভধারণ প্রক্রিয়া থেকে। তো নারী এই গর্ভধারণ প্রক্রিয়ার প্রথম অংশগ্রহণ মায়ের গর্ভ থেকে শুরু হয়। এবং সেখানে যদি শিশুরা যদি ওই মাতৃগর্ভের শিশু যদি অপুষ্টির শিকার হয়, তাহলে কিন্তু তার অপুষ্টি শুরু হয়ে গেল। তার বিভিন্ন প্রতিরোধ ক্ষমতা যে তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ওখান থেকে তৈরি হয়। সেখানে যদি ব্যাহত হয়, তাহলে সেই শিশু যখন ভূমিষ্ঠ হবে তখন কিন্তু সে বিভিন্ন রোগাক্রান্ত অবস্থায় অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করবে। এবং এই কারণে এই যে অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করলো শিশুটাকে পরবর্তীতে যতই তাকে যত্ন নেওয়া হোক, তাকে খাদ্য এবং পুষ্টির সম্পর্কিত খাবার প্রদান করা হোক, কিন্তু তারপরে কিন্তু সে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে নানা রকম অসুস্থতায় ভুগবে। তো
তো এখানে আমি কতগুলো টিপস দিব আপনাদেরকে। আমি বেসিক ধারণাটা দিতে যাবো, এত গভীরে আমি যাবো না। আমি বেসিক ধারণা দিব। প্রথমত আমরা যেটা করব হচ্ছে, আমি মায়েদেরকে বলছি, আমরা সবসময় আমরা খাদ্যের যে রান্নার যে বিষয়টা, সেটা তো সম্পূর্ণ নারীদের দায়িত্বই থাকে, তাই না? এই কারণে পরিবারের যে পুষ্টি সেবাটা, সেটা কিন্তু নারীদের উপরই বর্তায়। এই পুষ্টি সেবার জ্ঞানটা যদি নারীদের থাকে, তাহলে কিন্তু পরিবারের সদস্যরা কি অপুষ্টিতে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্রথমে যে পুষ্টি সেবার ক্ষেত্রে প্রথমে যে কথাটা বলে থাকি, যে আমরা কি করব, সুষম খাদ্য খাবো। এখন সুষম খাদ্য কথাটা সম্পর্কে আপনাদের তো হয়তো নলেজ নেই। সুষম কথাটা হলো খাদ্যের যে মোট কথা, আমাদের শরীরে যে 6টা উপাদানের দরকার, খাদ্য পুষ্টি উপাদানের দরকার, সেই পুষ্টি উপাদান যখন সম্মিলিত যে খাবারটা তৈরি করি, সেটা হলো সুষম খাদ্য। তো এই 6টা পুষ্টি উপাদান বলতে আমরা এটাই বুঝি যে এখন যেমন কার্বোহাইড্রেট, শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ পদার্থ এবং স্নেহ পদার্থ এবং পানি। এই যে বললাম শর্করা, যেমন ভাত, মানে চাল দিয়ে যত তৈরি খাবার আছে, গম দিয়ে যত তৈরি খাবার আছে, এগুলি হচ্ছে মিষ্টি জাতীয় যত খাবার আছে, সবগুলো শর্করা। তো আমরা শর্করা জাতীয় খাবার থেকে যেমন খাবারটা নিব, সুষম খাদ্যের ক্ষেত্রে আমি যেটা বলতেছি। তারপর নিব তেল জাতীয় খাবার, যেটা স্নেহ পদার্থ। তারপরে নিব হচ্ছে আমরা প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ। এরপরে আমরা নিব হচ্ছে ভিটামিন এবং খনিজ পদার্থ জাতীয় খাবার, যেগুলো শাকসবজি এবং ফলমূলে থাকে। এবং শেষে হবো পানি। আমাদের প্রতিদিনের খাবারে এবং সারাদিনে আমাদের মিনিমাম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি 2 লিটার পানি লাগে। অর্থাৎ আমরা মোটামুটি 10 থেকে 12 গ্লাস পানি খেলে আমাদের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চাহিদা পূরণ হয়ে যায়। তাহলে আমরা যদি সুষম খাদ্য খাবার খেতে চাই, তাহলে আমাদের খাদ্যের এই বিভিন্ন ধরনের আইটেমগুলো, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারগুলো বা বিভিন্ন ধরনের খাবারগুলো রাখতে হবে। ভাতের সাথে শাকসবজি নেব, মাছ, মাংস, ডাল দিতে পারি আমরা। মাছ মাংস যদি নাও থাকে, মিনিমাম ডালটা আমরা রাখার চেষ্টা করবো। তারপর সাথে ডিম থাকবে এই জাতীয়। সাথে আমাদের প্রতিদিন মিনিমাম, গ্রামে যেমন গাভীর সব অনেকে কিন্তু গরু লালন পালন করি আমরা, তো আমরা ইজিলি কিন্তু গাভীর দুধটা খেতে পারি। বিশেষ করে গ্রামে কিন্তু দামের দিক থেকেও কিন্তু একটু সহজ, মানে কম দাম, যেটা শহরে একটু বেশি দামে বিক্রি হয়, গ্রামে কিন্তু মোটামুটি কম দামে দুধ বিক্রি হয়, সেটা আমরা নিতে পারি। আর আরেকটা জিনিস হলো যে দুধটা আমরা কি করতে পারি, মানে দেখা যায় কি যে অনেকে গরু লালন পালন করে, কিন্তু দারিদ্রতার কারণে সেই দুধটা তারা নিজেরা গ্রহণ না করে সেটা বিক্রি করে বাজারে। কিন্তু বাজারে বিক্রি করতে গিয়ে যে ওই টাকাটা যে পুষ্টিকর খাবারটা নেয়, তার চেয়ে দুধটা সে গ্রহণ করে, তাহলে কিন্তু তুলনামূলক ভাবে তাকে কম টাকার মধ্যে, তার নিজের আয়ের মধ্যে থেকে, সাধ্যের মধ্যে থেকে কিন্তু সে খুবই উন্নত মানের একটা পুষ্টিকর খাবার পেয়ে গেল। কারণ দুধ হচ্ছে এমন একটি উপাদান যেটার মধ্যে খাদ্যের 6টা উপাদানই থাকে। এটা আপনারা মনে রাখবেন সবসময়, যে দুধ হচ্ছে এমন একটি উপাদান যেটার মধ্যে খাদ্যের 6টা উপাদান থাকে, এবং এটা হচ্ছে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবার জন্য উপযোগী একটা উৎকৃষ্ট খাবার। তারপরে আমরা বলবো শাকসবজি, ফলমূল। এখানে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, সেটা হচ্ছে প্রতিদিনের খাবারে, প্রতিবেলার খাবারে অবশ্যই শাক এবং সবজিটা রাখবেন। অনেক আমরা কি করি, একটু ভর্তা ভাত পছন্দ হলো, একটা ভর্তা পছন্দ হলো, বাস ওই ভর্তা দিয়ে 1 প্লেট খাবার খেয়ে ফেলি, কোনো লাভ নেই, এতে আপনার শরীরে কোনো পুষ্টি আসবে না। আরেকটা জিনিস হলো, খাবারে সবসময় আমরা কি করবো, রঙিন খাবার রাখার চেষ্টা করবো। রঙিন, আপনার প্রকৃতিতে দেখেন যে খাবারগুলো আমরা দেখি, শাকসবজি, ফলমূল, এগুলোর কালার গুলো কত সুন্দর। আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা সবজি আপনারা যখন রান্না করতে গিয়ে দেখবেন যে কত বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের শাক। এই যে বিভিন্ন রকমের, আমরা যত রকমের খাবার খাবো, যত ভ্যারাইটিস খাবার খাবো, তত কিন্তু আমরা পুষ্টিকর উপাদানটা তত পাবো আর কি। যত কম ধরনের খাবার খাবো, তত আমাদের পুষ্টিকর উপাদানও কম যাবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আমাদের খাবারের পাতে, মানে প্লেটে যেন আমরা কি করতে পারি, বেশি ধরনের খাবার রাখতে পারি। কম হোক, হ্যাঁ কম হোক, কিন্তু আমরা বিভিন্ন রকমটা আমাদের বেশি হবে, এটা একটা বিষয়। আর এই শাকসবজি, ফলমূলের ক্ষেত্রে আমরা রংধনু চেনেন না? রংধনু সবাই তো পরিচিত। এই রংধনুটা মনে রাখবে, যে রঙের খাবার গুলো খেতে বলছে ম্যাডাম, যেমন লাল, হলুদ, কমলা, তারপরে সেখানে বেগুনি, তারপরে হচ্ছে সবুজ তো আছেই। এই ধরনের খাবার গুলো আমরা রাখবো। এতে কি হবে, আমাদের একদম শাকসবজি, ফলমূলে যে পর্যাপ্ত ভিটামিন গুলো রয়েছে বা খনিজ পদার্থ রয়েছে, সেগুলো আমরা কিন্তু পেয়ে যাবো। আর এগুলো হচ্ছে গ্রামে গঞ্জে কিন্তু একটা বিষয়,
যে এগুলো কিন্তু গ্রামে একেবারে আনাচে কানাচে আপনারা নিজেরা আবাদ করতে পারেন এবং একেবারে থাকে এগুলো। যেমন এই যে হেলেঞ্চা শাক বলেন, কচু শাক বলেন, তারপর এগুলো অনেক সময় মনে করি কি আমরা এগুলো পড়ে আছে আনাচে কানাচে হয়ে আছে, কিন্তু এগুলো আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই কোনটা, যেটা বাজার থেকে কেনা হয় সেই সবজিটার কিন্তু গুরুত্ব দিই আমরা, সেটা দাম দিয়ে কেনা হয় সেটাকে আমরা গুরুত্ব দিই। এটা হলো আমাদের বেসিক একটা নলেজের অভাব, আমাদের জ্ঞানের অভাব। আমাদের সবসময় আমরা কি করবো, যেগুলো সিজনাল সবজি, সিজনাল ফল, সেগুলো আমরা খাবো। যখন দেখেন অন্য সিজনে কিন্তু সবকিছুর দাম কিন্তু বেশি থাকে। যখন একটা সবজি বা একটা ফল যখন সিজনের আগে চলে আসে, অগ্রিম আসে, যেটা অগ্রিম কথাটা জানেন তো আপনারা, একটা ফুলকপি বলেন, একটা বেগুন বলেন, যাই কিছু আসে যখন যখন অগ্রিম আসে, প্রথমেই যখন পড়ে ওটার প্রতি সবার একটা আকর্ষণ থাকে, এবং তারা দেখা যায় যে ওই জিনিসটা আগে কিনে, কিন্তু না, ওই জিনিসটা কিন্তু পুষ্টি উপাদান কিন্তু যথাযথ নেই। যখন সেটা সিজনাল হয়, যখন সেটা ওই সময় হয়, যখন ওই মৌসুমী যে ফসলটা ফলে বা সবজিটা ফলে বা ফলটা ফলে, তখন ওই মৌসুমী ফলের কিন্তু সবজি পুষ্টি উপাদান কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকে এবং যথাযথ থাকে। সেই কারণে আমরা কি করবো, সবসময় মৌসুমী ফল খাবো, মৌসুমী সবজি খাবো, মৌসুমী শাক খাবো। এইটা আমরা এক সিজনের খাবার অন্য সিজনে খেতে যাবো না, দরকার নাই, কোনো দরকার নেই, দাম দিয়ে কেনার কোনো দরকার নেই। আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে আপনারা কি করেন, বাইরের ফল প্রতি আকর্ষণ, আপেল বা কমলা, নাশপাতি, এগুলো আঙ্গুর, এগুলো মনে করেন যে এগুলো খুব ভালো ফল, এগুলোতেই বোধহয় সব ধরনের পুষ্টি, কিন্তু না। আমাদের বাড়িতে যে ফলগুলো ফলে, যেমন জাম্বুরা বলেন, পেয়ারা বলেন, মানে একেবারে আমাদের গ্রামের প্রত্যন্ত এলাকায় যে ফলগুলো আমরা সচরাচর পাই, বিভিন্ন মৌসুমে পাই, ওগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো। কখনোই আমরা ওইটা বাদ দিয়ে দাম দিয়ে বাজার থেকে আমরা ফল সবজি কেনার চেষ্টা করবো না আমরা। হ্যাঁ, যে সিজনে যেটা, সেই সিজনে কিন্তু সেটার দাম কিন্তু খুবই কম থাকে। পেয়ারা সিজনে পেয়ারা হয় 40 টাকা 50 টাকা, যেমন কমলার সিজনে কমলার দাম কম দিয়ে আসে। তারপরে যে অন্যান্য যে ফলগুলো আছে সেগুলো কিন্তু সবসময় দেখা যায় যে সিজনে ফল সবজি সবই কম দামে পাওয়া যায়, সেজন্য আমরা ওইভাবে কিনবো। এই হলো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখনই খাবারটা মেয়েরা, আমরা এখানে কিছু ভ্রান্ত ধারণা কুসংস্কার আছে, আমি সেগুলোতে যাই, একটু টাচ করে আসছি আর কি। যেমন গ্রামে কিছু প্রচলিত ধারণা আছে, যমজ ফল খাওয়া যাবে না। এটা কিন্তু খুবই ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আপনার নারীরা, আমি বলবো এক্ষেত্রে আপনার যমজটা ছেলে দিচ্ছে, আপনারা নিয়ে নেবেন। ওই যমজ কলাটা আপনার স্বামীকে না দিয়ে ছেলেকে না দিয়ে আপনারা খাবেন, এতে কি হবে, ডাবল খুশিটা পেলেন। আমি কিন্তু বাসায় তাই আমার হাজবেন্ড বলে যে না, এটা যমজ কলা খাবো, তো শিক্ষিত ও জানে, কিন্তু যমজ বিষয়টাকে মনে করে যে মেয়েদের তো খাওয়াই যাবে না, আমাদের আগেকার দিনে মুরব্বীরা তো মনে করতো, কিন্তু এটা কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা। আপনারা বাজার থেকে যমজ জিনিসটাই কিনবেন, যমজ ফলটা কিনবেন, ঠিক আছে, তাহলে কি হবে, ডাবল পাওয়া গেল কিন্তু, তাই না? কলার দাম কত, 30 টাকা খালি, সেখানে 5টা কলা আপনি 30 টাকা পেয়ে যাচ্ছেন, একটা কলা বোনাস পেয়ে যাচ্ছেন। ওই কলাটা আপনারা খাবেন, মেয়েরা খাবেন, ঠিক আছে, ওইটা আমাদের বেশি দরকার নারী পুষ্টির জন্য, বিশেষ করে আমাদের নারীদের যে আয়রনের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, এগুলোর জন্য কিন্তু খুবই এসেনশিয়াল, খুবই দরকার। তো যাই হোক, আমি মোটামুটি খাবারটা যদি সুষম হয় সেই দিকে আমি আপনাদের হাইলাইট করলাম আর কি, বললাম। তারপরে হচ্ছে আর পানিটা পর্যাপ্ত খাবেন। আরেকটা বিষয় নারী পুষ্টির জন্য সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হলো রেস্ট কিন্তু খুবই এসেনশিয়াল। আমরা নারীরা কাজ করতেই থাকি এবং নিজের উপর অনেক চাপ প্রয়োগ করে কাজ করি, এবং সবার মন জয় করার জন্য, পরিবারের মন জয় করার জন্য আমরা নিজেরা নিজেদের প্রতি যত্নশীল হই না। আপনারা সবাই আজকে নারী দিবসে আজকে আপনারা এই সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের যত্ন নিব। ছেলেদেরকে তো খাওয়াবো, পুরুষদেরকে তো পরিবারে খেতেই হবে, কিন্তু তার চেয়ে নারীদের চাহিদা কিন্তু আরো বেশি। যখন একটা নারী গর্ভবতী হয়, প্রসূতি মা হয়, বিশেষ করে কিশোরী যখন হয়, সেই কিশোরীদের বডি তৈরির জন্য, শরীর ডেভেলপমেন্টের জন্য কিন্তু তাদের খুবই এসেনশিয়াল। তার ওই সময় যদি তার শরীরটা তৈরি হয়, পরবর্তীতে সে একজন সুস্থ মা হতে পারবে। কাজে আপনারা সবাই, কন্যা শিশু আছে যাদের ঘরে, এই কন্যা শিশুদের, কিশোরীদের আপনারা বিশেষভাবে যত্ন নেবেন।